গ্লোবাল সুপার লিগের জেএসএল-এর জন্য সাকিব আল হাসানকে দলে নিতে চেয়েছিলেন রংপুর রাইডার্স। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে নেয়নি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। 20 জুন স্কোয়াড ঘোষণা করেছেন রংপুর রাইডার্স। আগামী 10 থেকে 18 জুলাই গায়ানা প্রেসিডেন্ট স্টেডিয়ামে হবে জেএসএল-এর দ্বিতীয় আসর। গত বছর প্রথম আসরে শিরোপা জেতা রংপুরকে এবারও নেতৃত্ব দিচ্ছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান। সাকিব ক্ষমতাচ্যুত হওয়ায় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি এখনও দেশে ফেরেননি। এমনকি গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও পারেননি। তো জেএসএল নিয়ে আজ সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর সানিয়ার তানিম সাকিবকে দলে না নেওয়ার প্রসঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য, সাকিব আল হাসান বাংলাদেশের কেন বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজি দলের অন্যতম মূল্যবান ক্রিকেটার হতে পারে। আমরা তাকে দলে নিতে চাইনি এমন নয়, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্কে আমরা সবাই জানি। এই পরিস্থিতির কারণে আমরা নিতে পারিনি। তা সাকিবকে না নেওয়ার বিষয়ে কোনো মহল থেকে নির্দেশ ছিল কিনা এ প্রশ্নে সানিয়ান তানিম বলেন, সাকিবকে নেওয়া যাবে কি না এ বিষয়ে কোনো ইনডাকশন দেওয়া হয়নি। সিদ্ধান্ত সম্পূর্ণ ম্যানেজমেন্টে। এখন দেশের যা পরিস্থিতি তাতে আমরা জানি না সাকিবকে নেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে। সাকিবের পরিস্থিতি সম্পর্কে জানে। রংপুর অধিনায়ক নুরুল হাসান জিজ্ঞেস করা হয় সাকিবের প্রসঙ্গে বলেছেন, আমি শুধু ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি। সবসময় চাইব ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে। তার সঙ্গে ড্রেসিং রুমে শেয়ার করা আমার জন্য গর্বের। সাকিব যে দলেই থাকুক না কেন সেই দল অনেক লাভবান হবে। সেটা বাংলাদেশে অনেক বছর ধরে হয়ে এসেছে। ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশে অবহেলা করার সুযোগ নেই। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলের পাশে না, টি স্পোর্ট গ্যালারি চ্যানেলের পাশে সবাই থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের উৎসাহ আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আশা করি সকলে ভালো থাকবেন।